একদণ্ড ঘরে থাকে বাবা। ঠাকুর দেওয়া রাখার পর থেকে কোথায় যে যায় সেই জানে। ঠাকুর চিঠিন যান নেই? না না বাবা না, সে চলে যাওয়ার পর হতভাগী মেয়েটা যেখানে যত ঠাকুর দেবতা আছে সব ঘুরে ঘুরে দেখে। দিনে 3 বার করে গঙ্গা স্নান করে বাবা। আর অনাথ আদুতে ডেকে ডেকে রাস্তা থেকে নিয়ে এসে খাওয়ায়। এই হাসছে, এই কাঁদছে, এই কান্না করছে, গান করছে। হ্যাঁ তুমি নেই তো বাবা, তাই তাকে বলি মেয়েটাকে আমার সত্যি সত্যি পাগল হয়ে গেল বাবা। আমার দিয়েছে বিনো? আর বলো না বাবা, রাত 1টার সময় এলো, মুখে দানাটি কাটলো না বাবা। এই সকালে উঠলো, পোষ পোষ করে কি সব দরখাস্ত লিখলো, তারপর আবার থিয়েটারে চলে গেল। কখন যে আসবে কে জানে। কোথায় ছিলে হতভাগী মেয়ে, কোথায় ছিলি? রাত থেকে পেটে তোর ভাত নেই, দুপুর হতে চললো, তবু কোনো থিয়েটারের ঝঞ্ঝাট পুরায় না। আর কোনো ঝঞ্ঝট নেই মা, আমি সব ঝঞ্ঝট মিটিয়ে নিয়ে চলে এসেছি। আজ আমার মুক্তি মা। আজ থেকে আমি প্রাণ ভরে ঠাকুরের নাম গান করবো, আর পেট ভরে খাবো, দু চোখ ভরে ঘুমাবো। আমি থিয়েটার ছেড়ে দিয়ে চলে এসেছি মা। বেশ করেছিস, খুব ভালো করেছিস। তোকে তো কতদিন বলেছি যে ওসব ছেড়ে এবার সুস্থ হয়ে ঘরে বসে পা, গান বাজনা আমোদ ফুর্তি কর। মুখটা ভালো করে থিয়েটার করো, বলে অহংকারের কথা নয়। আমার মেয়ে না সামলে কে তোদের থিয়েটারে পা ধুতে আসে আমিও দেখবো। তোর দুঃখে তুই থিয়েটার করবি। আমার রাজাবাবু যখন চলে এসেছে তোর আর ভাবনা কিসে? ও বাবা, বলছিলাম কি দুটো মিষ্টি মুখ না করে তুমি যেন চলে যেও না। হ্যাঁ তুমি ঠাকুর তার কিসের চিন্তা নেই? না রাইছি, আমাদের আরাধ্য দেবতা অতীত পাবন শ্রীরামকৃষ্ণ 31শে শ্রাবণ তিনি দেহত্যাগ করেছেন। সন্ন্যাসীরা হারিয়েছে তাদের গুরুদেবকে, বাংলাদেশ হারিয়েছে তাদের পরম পুরুষ পরমহংস দেবকে, আর নদ নদীরা হারিয়েছেন তাদের জীবনী সর্বস্ব। এ দুঃখ আমি সইতে পারছি না রাজ্য, এ দুঃখ আমি সইতে পারছি না। আমারও ঠিক। তোমার চোখে জল রাজ্যে, তুমি কাঁদছো। ঠাকুরজিকে আমি তো সুখ দিয়েছি বিনো। बहुत बहुत साधु संत हमने देखो, लेकिन ऐसा ताबीर अभी कभी नहीं देखा। अभी उनको परोसता करो, आने का बाद उनको पादुका स्ट्रीट पे काटने पर ले लिए थे। अरे बाप, हमारे शरीर में बड़ा महत्वपूर्ण बिजली का खुलो। তারপর তুমি অবশ্যই সব ভুলে গেলে। नो नो, ठाकुर जी हमको बोला अच्छे काम करो, पाप दूर हो जाएगा। अभी हम लोग में जाकर दीक्षा पर अस्पताल और अन्य क्षेत्र को लोग বেশ করেছ, চলো ভেতরে চলো। और हमें আর যাবে না তুমি? विनोद देवी तुम्हारे साथ हमारे छाई छुट्टी हुई थी, करीब गीता को दे और हमारा साथ स्थान को दे। मेरा तुम छोड़ दिए छो, इसीलिए तुम्हारा साथ हमारा कोई एक चाहता है। তুমি কি বলছো? अभी जाने विनोद, तुम्हें हमारे क्या विभाग हुई हरी रुपया दिए छे, তুমি মুখ দিয়েছো। বলেছি এক যদি জাতি না দিল, এক যদি জাতি না দিল, लेकिन हमें व्यवसादार আছে, हमें चुक्ति का खिलाफ कभी नहीं, आज वो भी ना कोई রাইছি किसी भाई अरे चांद देवे রাইছি ठाकुर की संतों को
যাবে। লাল কৃষ্ণ করো, কেতাব করো, এদিন পরমহংস কাকুর পুত্রে আর রুক্ষা ব্যবসা মাত্র করো। রাইজি না, টাকা থাক রাইজি, ও আমি নেব না। আমি জানি দিবে না, আমার একটু কাজ শুরু বিনোদ দেবী দাদা বাবু তোমাকে তৈরি করে শাদি করতে বিহার আছে। तुमको शादी करके এই চার সরকার करता था से কি বলছো তুমি? राजी अभी नाच पे जो कुछ शुरू हुआ माफ किए। ठाकुर रामकृष्ण তোমাকে কৃপা করলো, তুমি এই মহাপাপীকে কৃপা করো। একই হলো আজ, আজ যে আমার মুক্তির আনন্দে নাচ হওয়ার কথা, কিন্তু আমার আমার এত বেলা একা মনে হচ্ছে, আমার কেন মনে হচ্ছে আমি একা। আসুন মাস্টার মশাই। আপনি? হ্যাঁ, এর আমার ভালো লাগে না মাস্টার মশাই। আর বয়সী তোমার কত? মাথায় পরিমোট নিষ্ঠাকে তুমি তৈরি করেছ, 50,000 টাকা 50 মুখে ক্যাশ করেছ। এরই মধ্যেই সব আকর্ষণ তোমার হয়ে গেল। 24 বছরের একটা অভিনেত্রীর শক্তি যে রস প্রতিপত্তি পাওয়া উচিত, তার চেয়ে তুমি অনেক বেশি পেয়েছ। অথচ এই উন্নতির চরম শিখরে এসেও তোমার এই আকর্ষণ হয়ে যাবি। আমি কেউ না পারো, আপনার তো পারা উচিত মাস্টার মশাই। আজ না চাইতে যে সব পেয়েছি, আর আজ যে অমৃতের স্বাদ পেয়েছে, তার কি সুখ তো ভালো লাগে? কিন্তু আমার তো ভালো লাগছে বিনোদ। মাস্টার মশাই, আপনি নাটকের মধ্যে দিয়ে ঠাকুরকে প্রচার করছেন, আপনার সাধনায় সব এক জায়গায় এসে মিলেছে। আমার তো তা মনকে তুমি ছোট করো না বিনোদ। ক্লাসিক থিয়েটার কি মাস্টার মশাই, তোমার যদি ক্লাসিক থিয়েটার প্রলোভন দেখিয়েছে, প্রলোভন দেখিয়ে যদি আমাকে জয় করতে পারত, তাহলে আজ আমার বাড়িটা রাজপ্রাসাদ হতো মাস্টার মশাই। যেহেতু বলছি যে বিল্লমন্ডল নাটকে তোমার নাকি চিন্তামণির পার পছন্দ হয়নি। ওই যে আমারই কাহিনী মাস্টার মশাই, পছন্দ কেন হবে না? আমি তো যশ পেয়েছি অপূর্ণ। তোমারই সংকল্প বিশ্বে আর মত বদলাবে না। আপনি আমার হাত ধরে শিখিয়েছেন, গাধাকে পেটিয়ে আপনি ঘোড়া তৈরি করেছেন। আপনার কথায় আমি সেবারে থিয়েটারে ফিরে গিয়েছিলাম। আবার শুধু আপনার অনুরোধে আমি ঢেকে নিতে পারবো, কিন্তু অন্য কারোর কথায় নয়। আমি আর তোমাকে অনুরোধ করবো না বিনোদ। তুমি যাই বলো আমি স্পষ্ট বুঝতে পারছি, এরার অভিমান নিয়ে তুমি এই রঙ্গ জগৎ থেকে দূরে সরে যাচ্ছ। আমার স্ত্রী আমায় একদিন বলেছিল যে কারো বিয়ে বাড়িতে বিনোদের গায়ে কষ্ট করবে না, কিন্তু তুমি যদি তাকে অপমান করো সে নিজেই হবে তার সীমান্ত ব্যস্ত। এর অপমানের কথাটি তুমি বুঝতে পারবে বিনোদ। আপনার কথায় 2 মাস পরে তো আবার আমি থিয়েটারে ফিরে গিয়েছিলাম মাস্টার। ঠাকুর দেখুন ত্যাগ করার পর থেকে আমার ভালো লাগছে না মাস্টার মশাই, আমার ভালো লাগছে না। আমরা সবসময় দেখেছি, বারবার তুমি আমাদের সংকটে রাষ্ট্র উদ্ধার করে নিয়ে গেছো, কিন্তু তার অবদানকে আমরা সবসময় ভুলে গেছি। তোমার হাতে যে ক্ষমতা ছিল, সে ক্ষমতাকে তুমি কখনো ব্যবহার করতে চাওনি। যারা সেখানে প্রতিষ্ঠিত হয়ে পালন করছে, তাদের সেই সম্মানকেও তো তুমি নামমাত্র মূল্যে কিনে দিয়েছো বিনোদ। ওসব কথা এখন থাক মাস্টার মশাই। তোমার একটাই মাত্র দাবি ছিল,
যে নখিলের যেন নামবচ্চনা দেওয়া হয় আমরা দায়িত্ব। আমি আজ থিয়েটারের মালিক নয়, এলাম তোমার ইস্তবপত্র সে হাসি মুখে গ্রহণ করেছে। আর তোমার এক বছরের মাইনে না, ওটা আমি নেবো না। দুষ্ট অভিনেত্রীদের মধ্যে যখন ওই টাকাটা দিয়ে দেওয়া হয়, খরচ করা হয়, আপনি আমার রামকৃষ্ণ পরমহংসদেব যখন তোমাকে আশীর্বাদ করেছেন, তখন আর কারো আশীর্বাদ তোমার সুবরিত হৃদয় প্রার্থনা করি তাকে যেন তুমি কখনো ভুলে যাবে না। এই বিমানের প্রতিষ্ঠান তাই সবার তোমাকে হয়ে যাবে, কিন্তু হয়ে যাবে না এই বেশ ঘোষ, হয়ে যাবে আমাদের অবশ, আর ভুলবে না এই বাংলার অবহিত নাট্যরূপী। আশীর্বাদ তোমার জীবনে পূর্ণ হয়ে একটু দাঁড়ান মাস্টারমশাই, একটু দাঁড়ান, আমি পাঠগুলো এনে দিচ্ছি। তুমি কোথায় ছিলে দাদা? দক্ষিণেশ্বরী। বাড়ির ছোট দাদা, বাড়ির ছোট। কেন কি হয়েছে? বৌদির যে আবার অসুখ বেড়েছে, শেষ হয়ে এসেছে দাদা। আমি শহরময় তোমাকে খুঁজে বেড়াচ্ছি, তুমি তাকে মুক্তি না দিলে তার বাড়িটা বেরোতে পারছি না দাদা। বৌদি বৌদি নিজেই আমাকে বললে মাঝে থাকলে মুক্তি দিব কিন্তু কিন্তু তাহলে আমার আমি ফিরে বেঁচে থাকবো। চল ভাই, তোদের পাঁচল দেখে যাই, চল। মাস্টার মশাই, চলে গেছে বিনোদ। রাধাবাবু, তুমি কি অন্তর্জামী রাধাবাবু? কাল থেকে আমার মনটা তোমার দর্শন কামনা করছিল। তাই তো আমি এসেছি। কোথা থেকে এলে? থিয়েটার থেকে আসছি। অমিত বললেন তুমি নাকি থিয়েটার ছেড়ে দিয়েছ, তাই মূলধন তুমি ছুটে এলাম। বন্ধুগুলার সাথে দেখা, কেউ বলে তোমার কাছ থেকে বিদায় নিয়ে এবার কাছে আজই শুধু তুমি আমার। আজ তোমার সব দোর বন্ধ হয়ে গেছে, তাই আমার দোর খুলে দিয়েছি। এসো আমার ঘুরে। এখনো তুমি আমাকে ঘরে নিয়ে যেতে চাইছো? তুমি কি জানো না আমার গায়ে কত ধুলো লেগে আছে? আমার ছুটি চলে সব মুখে দেব। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরামর্শ দেয় তার চেয়ে বড় পরিচয় তার। আমাকে নিয়ে যেতে শুনতে পারি না রাধাবাবু, সমাজ তোমাকে গ্রহণ করবে না। টাকা যার আছে সমাজ তারই কথা কয়। কিন্তু তোমার আত্মীয় স্বজন আমার কাজ করবে ধনীদের কেউ দেখবে না, থেকে রুট গরিবের জন্য। রাধাবাবু, রাধাবাবু এরকম থাকবে না। এই যদি সবার চোখ এড়িয়ে গেল, শ্রী রামকৃষ্ণ পরামর্শ দেবে চোখ আমি এড়িয়ে যেতে পারতাম না। তার কাছে যাওয়ার আগে আমি হয় তার চাপা করে মারতাম, নইলে তার চোখের আগুন আমি দর্শক হয়ে যেত। আমি কল্পতরুটা শিক্ষার মানুষ কন্যাকে বল পেয়েছি। ছি 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 ছি, এত জিনিস থাকতে তুমি কল্পতরুর কাছে এই কৃমি কীটকে চাইতে গেলে নির্বোধ। অন্যের চোখে যে প্রেমে কি আমার চোখে সে বস্তু বলাচ্ছিল। তুমি আজ পারবে না দূরে থাকতে, কাছে এসো। আমি জানি ওরা সে প্রেমী দামটা কান্দি করেছে,
আসল লক্ষ্যটা আমার জন্য এখন সঞ্চিত আছে। আমি পারছি না বাবু, ভালোবাসার অভিনয় করেছি 12টা বছর ধরে। আজ আমার অভিনয় শেষ। আমাকে তোমার ছড়ে নিয়ে যাও, নিয়ে যাও বাবা, ওকে আর এখানে রেখো না। কত কারে এসে দরজায় ভিড় করেছে, আর 5 মিনিট থাকলে ও যে পাগল হয়ে যাবে। যাও যাও যাও, অনেক কেঁদেছি, নিজে আর কেঁদে আমাকে কাঁদাস না মা। কত বকেছি, কত হেনস্থা করেছি, কিচ্ছু মনে রাখিস না মা। আমার কাছে কোনোদিন তুই শান্তি পাসনি, আজ তুই সুখী বাবা। তুমি কি নিয়ে থাকবে মা? ঠাকুরের ফটোটা রইল, ওই নিয়েই আমি থাকবো মা। তোমার যখন ইচ্ছে করে মেয়েকে দেখতে যেও মাসি। না না, তাই কি কখনো হয়? তোমরা সুখে থেকো বাবা, সুখে। আমি ওকে মন্ত্র করে বিবাহ করবো, আর তুমি সম্প্রদান করবে না। ঠাকুরই তো তোমাদের সম্প্রদান করেছে, আর কিছু কি বাকি আছে? মাগো, কাঁদিস না মা, কাঁদিস না মা। এতদিন অনেক কেঁদেছি, আজ তোর হাসির দিন। হাসতে হাসতে চলে যা, আমি তো চোখ করে দেখি, আমি তো চোখ করে দেখি। যাবার সময় বস্তু একটা প্রণাম করেছিলেন। তারা মানুষ নেই, কে যেন আসছেন, তার যেন পায়ের শব্দ শুনতে পাচ্ছি, তার যেন মধুর কণ্ঠ গান খারাপ সে তো আর নেই, কে দৌড় করে দেবে ভাই। কাঁদিসে ভাই, কাঁদিসে, তোর চোখের সব দেখে বড় ব্যথা পাবি। কেন ছাড়ি, কেন মায়া, কাঞ্চন কায়া রজলাম এই করিলাম, এই দারো দেহ চলে বেশি যায়, কেন খাই শিলার দুঃখ অথবা জীবন ওই মিথ্যা 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 সকল আবার তুমি অভিনয় করছো, ডাক্তার তুমি অভিনয়
হয়েছিল রে? কি হয়েছিল আমার? অভিনয় করতে করতে তুমি স্টেজে উদ্ধার হয়ে পড়ে গিয়েছিল। আমি জানি না তুই পড়ে গেছিলাম। আমি স্পষ্ট দেখতে পেলাম তারপরে আমার পিছনে কবুল পেতে বসে আছে ওর গৌরী, তার আগে তার ঘুরে বসে আছে। আমার চোখের সামনে থেকে সমস্ত আলো নেমে গেল, যেমন সংসার অন্ধকার হয়ে গেল। এমনি ভাবে ছিল ভালোবাসি অমৃত। কাকে দেখবো? পুতুল কি জানি যারা যেমনই বলছে আর আছে। কানে কোথায়? সারা রাজ্যে এইমাত্র পৌঁছে গেছে। দেখুন না, ডাক্তার দাদাকে অভিযোগ করতে বারণ করে, কিন্তু কে শুনে কাজ করতাম মুখে যেন সই করছে রসরাজ। বৌদিও নেই, আর শাসন করবারও কেউ নেই। গুরুদেব, গুরুদেব, যুগের ভেতরটা চলে যাচ্ছে অমৃত, আমার বুকের ভেতরটা চলে যাচ্ছে। এই মুখ যে নিন্দা করেছে, এই মুখ আমার সে কথা কেন গুরুদেব? তিনি তো আপনাকে ক্ষমা করেছেন। এই তো বলে যারা অমৃত বিনোদ গানে গানে সব কিছুকে গুরুদেব আমি বরং ডাক্তার দেখে আনছি। রসরা ডাক্তার মহেন্দ্র সরকার ছড়ি ছড়িয়ে সত্যি আমার ঠাকুরকে কিন্তু দিতে পারেনি। আর আমার যারা যন্ত্রটা নিবে কোথাকার সেই কিছু করছে বিদায় ন্যাশনাল নেই। ভালো অমৃত চলবে মনিতে হবে, আমাকে পোশাক হবে, চিরস্থায়ী হবে আইন জীবন। গুরুদেব, গুরুদেব, তোমার চোখের জল হাসি গেল এই শিরামে ভারে আসবে। গুরুদেব আলো পত্রিকাতে চালিয়ে গেলাম, সেই আলো কখন দেখতে না, সেই মাটিতে আমার ঠাকুর গান রেখেছে, সেই মাটি কখনো থাকবে। বিনোদিনীর কথা বলছে, সে সুখে আছে গুরুদেব। আমার
আমার কথা বলো না দাদা, আমি সহ্য করতে পারি না। আরে কাঁদছিস কেন? কাঁদছিস কেন? চলো দাদা, শোনে চলো, তোমার সর্বশরীর কাঁপছে দাদা, পানি তো করছে দাদা। আমরা এসেছি মাস্টার মশাই, আমরা ফিরে এসেছি। তোমাকে বধূ বেশি দেখার জন্য অপেক্ষা করে পাশাপাশি দাঁড়াও তো নাকি। দেখো হরগৌরী মিলন হয়েছে, সঙ্গে তো হরগৌরীর মিলন হয়েছে, হরগৌরীর মিলন হয়েছে। আমি খুব সুখেছি রসরাজ, এত সুখ আমার কপালে সইবে কিনা আমি জানি না। অনেক দুঃখ পেয়েছিস রে বহু, যার নয় তুই ভুল পেয়েছিস তাকে তুই ফেলে দিস না। সব কাটা হয়ে যাবে। অভিবাবু, মাস্টার মশাই পা খাচ্ছে কেন? অভিনয় করতে করতে দাদার থেকে উত্থান হয়ে গেছে, তারপর তিনি খুব বাড়াবাড়ি আর প্রবর্তনে কাজ করছে। বৌদি চলে যাওয়ার পর দাদার শরীর কিছুই নেই। বৌঠান নেই অটলদা, ধৈর্যে বসুমতী, সেবায় অরুন্ধতী, বিশ্বাসে সবরই সেই নারীত্ব আর নেই। নাট্যাচার্য গিরিশচন্দ্র আর অসাধ্য সাধন করে উঠল, তবে আর ওষুধে কাজ করবে না অটলদা। তোমরা শ্রীরাম কৃষ্ণের নাম করো, জগতের নাম। তোমরা শ্রীরাম কৃষ্ণের নাম করো। পাপে তরিতে হরি, অবনীতে অবতরি, কলির করিলে রামকৃষ্ণ নাম, ধরেছিলে রামকৃষ্ণ নাম। পতিতে করুণা করি, সর্বপাপ অঙ্গে ধরি, পুরাণে পাপের মনুষ্যাম। হরে তুমি কৃপাময়, খণ্ড হল রঙ্গালয়, তোমার কন্যা করারধি নবরূপে নারায়ণ, বুকে ধরি শ্রীচরণ, মনোহর পুষ্পিত নবী। অন্তেয় পরিষ্ঠান রাম কৃষ্ণ ভগবান, শেষ করোতি নবী যারা, সমাজের ছিন্ন যারা, সুখী হোক সবে তারা, বোধ হোক রঙ্গ ছাড়া। রাম কৃষ্ণ ভগবান, রাম কৃষ্ণ ভগবান চরণে স্থান দিও। রাম কৃষ্ণ ভগবান চরণে স্থান দিও। রাম কৃষ্ণ ভগবান। রাম
লাইটটা একটু জ্বালাবে সামনে থাকিনি সামনে যান একটু মোবাইলটা ছাড়বে না একটু মোবাইলটা পিছনে